অন্য কিভাবে বসছে, বোন কিভাবে কথা বলবে, মানে সবকিছু বড় বোনরা কিন্তু মায়ের মতো হয়। তো আসলে মেহজাবিন চৌধুরীর কাছে যাবো যে আজকে ২ বোন একসঙ্গে প্রথমবারের মতো ইন্টারভিউ দিতে একটু কি আবেগ-আপ্লুত হচ্ছেন কিনা? আম ওয়েল আমার ওরা সবকিছুতেই দেখা যায় আম ওরা আর আমার এজ ডিফারেন্সটা বেশ ভালো। হুম, সো হুম, দে আর হুম। ভেরি ইয়াং অ্যান্ড হচ্ছে আ আর আমি তো একটু বসি টাইপের আছি সবকিছুর হুম। মধ্যে। তো আমার হ্যাঁ, চোখে কিছু পড়লে আমি সাথে, হ্যাঁ, সাথে হ্যাঁ, হ্যাঁ। সেটা আ ঠিক করার চেষ্টা করি। আম ওর ১ম কাজের ব্যাপারটাও আসলে ওইভাবেই ঘটে। হুম। আই থিংক যখন বিজ্ঞাপন হুম, হুম, হুম। ওর অনেক বছর ধরেই ওর জন্য অনেক কাজের ধরনের অফার আসছিল। কাজের অফার আসছিল। বাট বিকজ অফ হার স্টাডিজ এন্ড হুম, সবকিছু হুম, মিলে হুম। আমাদের ওই সময়টাতে ওকে কাজ করতে দেওয়ার কোনো ইচ্ছে ইচ্ছে ছিল ছিল না। না। বাট দেন ও যখন A levels টা শেষ করে অ্যান্ড ওর একটা ফ্রি টাইম যাচ্ছিল। হুম, হুম, হুম। ওরকম সময় যখন আবারও একটা অফার আসে, আ হুম। ভালো একটা ব্র্যান্ড এন্ড সবকিছু। হুম, তো তখন আমার মনে হলো আচ্ছা ঠিক আছে আমি তো আমরা এত না করছি, হুম। আ থাক করুক। এখন যেহেতু হুম। ছুটি চলছে। তো তখন ওই কাজটা করল। আর আমারও একটু দেখার বিষয় ছিল যে ও আদৌ পারবে কিনা। মানে আমার মনে এক্সাক্টলি। হচ্ছিল পারবে না। সো হ্যাঁ। আ ওই দেখার একটা বিষয়ও ছিল। তারপর হুম, হুম। দেখলাম টিভিসি তো ভালোই পারফর্ম করল অ্যান্ড সবকিছু মিলে ভালো টিম ছিল ওর সাথে। ভালো ডিরেক্টর থেকে শুরু করে সবকিছু। তো আমি দেখলাম যে হ্যাঁ, ভালো লাগলো কাজটা দেখার পর। অ্যান্ড দেন তারপর ওই কাজটা বের হওয়ার পর অনেক অসংখ্য হুম, হুম, নাটকের হুম। অফার ওকে তো আসছে। কেউ হচ্ছে গিয়ে নক হ্যাঁ, করে না সবাই তো এখন, আপনাকে নক করে। আমাকে নক করে। তো আবার ও তো আবার ইউনিভার্সিটিতে ঢুকে হুম, ব্যস্ত হুম, হুম, হয়ে হুম। পড়ল। আ রাজ ভাই হচ্ছে গিয়ে ২ মাস আগে সে একটা গল্প আমরা এমনি রাজ হুম, ভাইয়ের সাথে হুম, হুম। যখন দেখা হয় এমনি একটা কাজ কাজ বা এরকম নরমাল গল্প করতে সে একটা আ বলল যে এরকম একটা কাজ করব সামনে। তো আমি বললাম, কি কাজ করবেন?" তখন সে এরকম বলতেছিল। তখন আমি ওখানে একটু ছোট করে এড করা শুরু করলাম যে, "এরকম করতে পারেন, এরকম করতে পারেন।" তো ভাইয়া বলল যে, "হ্যাঁ।" তারপর বলল যে, "এটা আসলে এখন যারা কাজ করছে ওদের মধ্যে না নিয়ে নিউ ফেস হলে ভালো হয়।" আমি বললাম, "আচ্ছা ঠিক আছে দেখেন।" তারপর সে আবার আমাকে একদিন কল দিল। কল দিয়ে বলল, "আচ্ছা ঠিক আছে এখন মালাইকা কি পারবে এটা করতে?" আমি বললাম, "আমি আসলে জানি না। হুম, মানে হুম, হুম। মানে নাটক একটা বড় বড় বিষয়। বিষয় মানে এক্সাক্টলি। আ বিজ্ঞাপন ও করেছে ঠিক আছে। বিজ্ঞাপনে ওইভাবে ডায়ালগ আর এই ব্যাপারগুলো ছিল না। বাট ওখানে নাটক তো এক্সপ্রেশনটা জরুরি, এখানে ডায়ালগস অনেক এখানে জরুরি। ডায়ালগ ব্যাপারটা আসলে অনেক ইম্পোর্টেন্ট। সো আমার মনে হচ্ছিল ডায়ালগ দিয়ে হুম, পসিবল হুম, হুম। হবে কিনা। তো তখন আমাকে রাজ ভাই বলল, "আচ্ছা আমি গল্পটা আ লিখি। ওই ভাবনাটা চিত্রনাট্যটা মাথায় লিখি, রেখে হ্যাঁ। হ্যাঁ, আমি হচ্ছে গিয়ে আ স্ক্রিপ্টটা করি। আ তারপর দেখো যে হুম, পারবে কিনা।" তো তারপর হচ্ছে গিয়ে আবার সময় গেল। আ আমার মনে হয় উনার সাথে আমার ১ম এটা নিয়ে কথা হয় এবছর আ জুলাই, অগাস্ট আচ্ছা, এরকম আচ্ছা। সময়টাতে। তারপর অক্টোবরে হুট করে সে বলে যে, আ স্ক্রিপ্ট মোটামুটি রেডি। ওর ছুটি কবে থেকে শুরু? হুম। তখন আমি ওকে জিজ্ঞেস করলাম যে, "ছুটি কি আছে এর মধ্যে?" তো বলল যে, "হ্যাঁ, পূজার ছুটি আছে ওই সময়টাতে।" তার তখন মানে ৭ অক্টোবর সম্ভবত শুটিং হয়েছে। আ 17 ও তে হয়েছে। 17 আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, 17 অক্টোবর। ছুটি একটু আগে। ছুটির পর। হুম, হুম, হ্যাঁ, হুম। তো ওই সময়টা তো ওর হচ্ছে গিয়ে ক্লাস নাই। তো আমি ওকে হুট করে একদিন বললাম যে, তুমি নাটক করছো একটা।" বললাম কি ও তো খুবই নার্ভাস নার্ভাস। হয়ে গেল। অ্যান্ড দেন আমি বললাম, "আচ্ছা ঠিক আছে।" স্ক্রিপ্টটা তারা একদম আমি আবার হুম, স্ক্রিপ্টের ব্যাপারটা রাজ ভাইয়াকে বুঝালাম যে, "ভাইয়া ও আসলে অনেক ডায়ালগ দিতে পারবে না। হয়তো হুম, 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 বেশি এক্সপেকটেশন রাখার কিছু নাই। ফার্স্ট হুম, কাজ। তো আপনি ওইভাবে স্ক্রিপ্ট করেন।" তো ভাইয়া একটু সময় নিল। ওকে মাথায় রেখে ওইভাবে স্ক্রিপ্টটা করল। তারপর স্ক্রিপ্টটা যখন হাতে আসে আমি ওর সাথে বসলাম। হুম, বসে আমি ওকে ওইভাবে কোনো কিছু বলি না। আমি বললাম যে, "লাইনগুলো যতটুকু হুম, পারো হুম। মাথায় নাও, মুখস্থ করার যদি আ চেষ্টা থাকে দ্যাটস গুড। আর বাট ফিল করতে হবে।" তো তখন আমি একটু দেখলাম আরকি। পরে আমার মনে হচ্ছিল আসলে আমি বুঝালে জিনিসটা আমার মতো হবে বরং ডিরেক্টর বুঝাক বুঝাক। নিজের মতো করে এবং শেখারও তো বিষয় হুম, হুম, আছে। হুম, হুম। ও পারবে না, ওকে হচ্ছে বুঝাবে। ওর মধ্যে যদি ট্যালেন্টটা থাকে ও বুঝতে পারবে আর না হলে তো নাই। সো এই আপনি কি আরকি। সেটে গিয়েছিলেন দেখতে? না আমি সেটা দেখি নাই। না, ও আমাকে জিজ্ঞেস করছিল যে হ্যাঁ, আমি কি হ্যাঁ। যাবো নাকি না? আমি হ্যাঁ। বলছি, "না, আমি তোমার সামনে করতে পারব না।" হ্যাঁ, ও আমাকে একদম নিষেধ করে দিল, সেটে আসা যাবে না। হুম। আ আমি ভাবছিলাম যে আমাকে রাজ ভাই বলছিল, "তুমি আসো, ও হ্যাঁ, একটু মোটিভেটেড ফিল করবে।" তখন আমি ওকে টেক্সট করলাম যে, "শুড আই কাম? হ্যাঁ, আমি ওই সময়টাতে এরকম হ্যাঁ। সময় ফ্রি থাকবো।"
তখন ও বললো নো ওয়ে, একেবারে আসা যাবে না, তুমি যদি আমার সামনে থাকো আমি একটা ডায়লগও দিতে পারবো না, একটা এক্সপ্রেশন দিতে পারবো না। তখন আমি বুঝছি যে হ্যাঁ এই প্রবলেমটা আমারও আছে, আমিও আমার ফ্যামিলি বা কিছু মানুষের সামনে হচ্ছে আই অলসো ফিল শাই। তো আমার মনে হলো শি ইজ অলসো ফিলিং দ্য সেম, তো বরং আমি না যাই, হুম। ওরা ওইটা নিজেদের মতো করে করুক।